নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগস্টের রাশিফল এবং মেষ রাশির ভিডিও। অর্থাৎ আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব, ধরার চেষ্টাটা করব যে আগস্ট মাস আপনাদেরকে কি রেজাল্ট দেবে, কোন দিক থেকে কি ফল দেবে, কি হতে পারে, একটা জিস্ট। অবশ্যই চলতে কিছুটা সাপোর্ট পাবেন। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, অবশ্যই সাথে থাকুন। আর ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখুন। তো চলুন শুরু করা যাক। আপনি যখন মেষ রাশির মানুষ, মেষ আপনার রাশি, প্রথম রাশি মেষ রাশি, আগস্টে কি রেজাল্ট পাচ্ছেন বা কী ফল পাবেন শুরু করছি। দেখুন, যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, মঙ্গল বৃষ দিয়ে মাস শুরু করছে, মেষের মালিক, কিন্তু মাসের প্রথম 1-2 দিনের মধ্যেই মঙ্গলের ট্রানজিট হবে এবং মঙ্গল ট্রানজিট করবে মিথুনে, থার্ড হাউসে, যুক্ত হবে তৃতীয়া পতির সাথে, বুধের সাথে। ফোর্থে রবি বৃহস্পতি অবস্থান, পঞ্চমে কেতু, ষষ্ঠে শুক্র, একাদশে রাহু, দ্বাদশে শনি, শনি 7.5 চলছে। তো প্রথম যে পয়েন্টগুলো আলোচনা করি পরপর, দেখুন বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি বলতে পারি শরীর কিন্তু অনেকাংশে শুভ। মেষের জাতক বা জাতিকারা বা মেষের মানুষজন হলে আপনার বা আপনাদের শরীর অনেকাংশে শুভ বা অনেকটা পজিটিভ থাকছে। শরীর নিয়ে বড় অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে নার্ভের একটু সমস্যা, পা, কোমর, হাঁটু, জয়েন্ট, এই পেনগুলো আপনাকে একটু ভোগাতে পারে, খেয়াল রাখবেন। এবং এক্ষেত্রে একটা কথা বলবো, অবশ্যই বলবো, দেখুন, আমি ধরে নিচ্ছি ওভারঅল গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিছু ক্ষেত্রে যদি অসুবিধা থেকে থাকে, অসুবিধা যদি চলে, ধরুন খুব সিরিয়াস কন্ডিশন হয়ে রয়েছে, অনেক ক্ষেত্রে হয়, একটু বেগ হলেও হয়তো ক্ষয়ক্ষতির চান্সেস কম। সবটা মিলিয়ে ঈশ্বরের কৃপায় ভালো থাকার জায়গায় রয়েছে। কিন্তু যেটা প্রবলেম দেবে, সন্তান কোনো না কোনোভাবে আপনাদেরকে ভোগাচ্ছে। সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস এবং সন্তান নিয়ে একটা ভোগান্তি যাদের বাচ্চা আছে। তবে যে বোনদের প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা চলছে, গর্ভকালীন ব্যাপার স্যাপার চলছে, তারা ম্যানেজ করে নিতে পারবেন, তাদের ট্রিটমেন্ট চলছে, তারা ডাক্তারবাবুদের আন্ডারে রয়েছেন, অসুবিধা হচ্ছে না। কিন্তু ধরুন আমার ছেলের বয়স 8 বছর, আপনার মেয়ের বয়স 12 বছর, আর আপনার ছেলের বয়স 14 বছর, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। তাহলে ওভারঅল একটু ছোট ছোট ভোগান্তি থাকতে পারে, অসুবিধা নেই, ম্যানেজেবল। কিন্তু চাপ আছে টাকার ব্যাপারে। মেষের জাতক বা জাতিকারা এই মাস কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো বড় ট্রানজাকশন সাবধানে দেখে করবেন। দেখুন, যারা চাকরি করছেন তারা মাসের 1 তারিখে মাইনে পান, যারা বিজনেস করছেন তাদের ক্যাশ রোল হতে থাকে, তো এইভাবেই তারা সেখান থেকে একটু পয়সা বার করেন, এইভাবে তো চলে। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হিউজ ইনভেস্টমেন্ট করতে বারণ করব। টাকার একটা চাপ বা টাকার রিলেটেড একটা ক্রাইসিস কিন্তু থাকছে। অবশ্যই এটা দেখুন, দেখে চলুন, খেয়াল রেখে চলুন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, ধার দেওয়া, ধার নেওয়া, রিস্ক নেওয়া, কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট, যে ধরুন সেগুলো কন্ট্রোল করুন। ধরুন আমাকে মেডিসিন কিনতেই হবে, সেটা 1 লাখ টাকার মেডিসিন কিনতে হবে, তো কিনতে হবে, কিন্তু যেগুলো কন্ট্রোল করা যায় আমি সেগুলোকে আটকাবো। এটা ব্যাপার, এটা বুঝুন যে হয়তো খাবার জিনিসপত্র কিনতেই হবে, বাড়িটা ভেঙে গেছে প্লাস্টারটা করাতেই হবে, এগুলো তো নেসেসারি। কিন্তু যেগুলো চেক করতে পারি এবং যেগুলো খরচাও করব না, দেখে করব, এটা আমি আপনাকে বলছি। বন্ধুরা, ট্যুর বা ট্রাভেল হতে পারে চাকরি সূত্রে বা কর্মসূত্রে, বা ফ্যামিলি ট্রাভেলগুলো আপনারা করতে পারেন। ট্যুর বা ট্রাভেলে কোনো রকম প্রবলেম নেই, প্রবলেম হওয়ার কথা নয়, ওটা ম্যানেজ করতে পারি বা ম্যানেজ আমি করতে পারবো। তো যে কোনো বোথ ট্যুর অ্যান্ড ট্রাভেল, সেটা চাকরি হোক, বিজনেস ট্যুর হোক, ট্রাভেল হোক, করতে পারেন, অসুবিধা নেই। তো কেমন হবে আমার চাকরি, আপনার বিজনেস, এগুলো কেমন চলবে? দেখুন, তৃতীয়ায় মঙ্গল বুধ যুক্ত হওয়া, দশমে রবি বৃহস্পতি সংযুক্তির দৃষ্টি, এটা পুরোটাই 7.5 চাপ চলছে। তো একটা মেন্টাল প্রেশার ডেফিনেটলি থাকছে, কিন্তু আমি তারপরেও বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু ক্রমান্বয়ে ভালো কাজকর্মের জায়গা আপনি
করতে পারবেন। ম্যানেজমেন্ট অথরিটিস এনাদের নজরে থাকছেন, কলিগদের থেকে জেলাসি পাচ্ছেন। কিছু কলিগ, স্পেশালি কিছু কলিগ বা সামান্য কিছু সিনিয়র লোকজন, তাদের আঁতে ঘা লাগছে আপনার কাজগুলোর জন্য, আপনার কাজকর্মগুলো করার জন্য। তারা সেখান থেকে আপনাকে হেনস্থার চেষ্টা করছেন। কিন্তু আপার লেভেল, নিচুতলার লোকজন, পাবলিক সাপোর্ট ভালো। আপনার যে দায়িত্বগুলো আপনি পাচ্ছেন সেটা ভালো হচ্ছে। দেখুন, জব চেঞ্জও করা যায়, ইন্টারভিউ দেওয়া, কোনো চাকরির চেষ্টা করা, নতুন অ্যাপ্লিকেশান দেওয়া, খুঁজছি, চাকরি সূত্রে দূর যাচ্ছি, বিদেশ যাত্রা, এগুলো হতে পারে। এগুলো নিয়ে প্রবলেম নেই বা এগুলো নিয়ে অসুবিধা নেই আপনি মেসের মানুষ হলে। তবে 7.5 জন্য একটু ডিলে হবে, একটু বাধা পাবেন। আর কিছু ক্ষেত্রে 7.5 মানুষকে ভুলভাল চিন্তা করায়, তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভ থটস, এগুলো একটু চলতে পারে, ওটা আপনি ম্যানেজ করুন। বাট চাকরি ক্ষেত্র ভালো, ইনক্লুডিং আমি যেটা বলবো যে বিজনেসও ভালো চলবে। মাসের প্রথম কয়েকটা দিন হয়তো বিজনেস ঠিকঠাক চলছে না, কিন্তু যত সময় এগোবে, যত মাস গড়াবে, ফ্লোটা বজায় থাকবে, কাস্টমার ফ্লো বাড়বে এবং ক্যাশ রোল, বিক্রি হওয়া, এটা। তবে একটা জিনিস খেয়াল রাখুন, টাকার হিসেব, জিনিসপত্রের হিসেব, কিছু ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে ব্যবহারিক দিক, এগুলো আপনাকে একটু দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, এটা একটু বুঝে নেবেন বা এই দিকটা, এই জায়গাটা একটু দেখে নেবেন। আশা করছি আপনি পারবেন, অসুবিধা হবে না বা অসুবিধা হচ্ছে না। সো ওটা ম্যানেজেবল। বিজনেস ভালো হচ্ছে, চাকরি ভালো হচ্ছে, মেন্টাল প্রেশারটা রয়েছে, হিসাব নিকাশগুলো ঠিকঠাক করছেন, কাজ কিন্তু চলছে, অসুবিধা নেই। এবার আসছি পার্সোনাল লাইফে, একটু পার্সোনাল লাইফে ঢুকি। দেখুন বন্ধুরা, মেষ রাশির দাম্পত্য জীবন কিন্তু ভালো হওয়ারই কথা। বহু মেষ রাশি পার্সোনালি আমাকে জানান বা জানিয়েছেন, অনেকে তো অনেক কথা বলেন, দাম্পত্য এই মুহূর্তে ভোগাচ্ছে তিক্ততা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বহু ক্ষেত্রে পরিবারের ইম্প্যাক্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। পরিবারের লোকজনদের মাথা গলানো, ওই নাক গলানো যেটাকে বলে, সেটা বড্ড বেশি হচ্ছে। এটাকে একটু ম্যানেজ করুন। আপনার সঙ্গে আপনার পার্টনারের সমঝোতা, কথা বলা, ডিসকাস করা, কোনো ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে আলোচনা করা, সৎ পরামর্শ দান, এই জায়গাগুলো ভালোর দিকে যাবে বা বেটার রেজাল্ট দেবে। বিয়ের কথাবার্তা এগোতে পারেন, বিবাহ স্থান কম বেশি ভালো, যোগাযোগ হতে পারে। আর মেষের জাতক বা জাতিকাদের সম্পর্কে স্থায়িত্ব বা স্থিরতা থাকছে। এবার দেখুন, আপনি যদি বলেন একটু ঝামেলা হলো, সেটাকে যদি ঝগড়ার মধ্যে ধরেন, কিছু করার নেই। কিন্তু ওভারঅল আমি বলতেই পারি দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, স্থায়িত্ব, স্থিরতা, বন্ডিং থাকবে। টুকটাক প্রবলেম বাদ দিচ্ছি, কিন্তু প্রবলেম প্রেমিক প্রেমিকারা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না। ভুল বোঝাবুঝি, অশান্তি, প্রেমে সংঘাত, ইভেন ব্রেকআপ টাইপেরও কিছু প্রেম সংক্রান্ত ব্যাপার, আপনাকে সাবধানে থাকতে হচ্ছে। প্রেমিক বা প্রেমিকা প্রেমজ দিক দেখে, বন্ধুত্ব দেখে, বন্ধু বান্ধবী এই জায়গাটা দেখে। দেখুন, খুব ক্লোজ, ধরুন আমার ছোটবেলাকার বন্ধু, রাত 2টোর সময় ফোন করলেও যাকে আমি পাই, তাদের ব্যাপারটা বাদ দিচ্ছি, কিন্তু সবাই সেটা বাদ দিয়ে একটু দেখে। বন্ধুরা, জ্ঞাতি শত্রুতা থাকছে, ভাই বোন, জ্ঞাতির লোকজন, জ্ঞাতি থেকে প্রবলেম, জ্ঞাতি থেকে বিরোধ, এই জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভোগান্তি, অশান্তি চলা, এবং এটা যত আপনি সলভ করতে যাবেন তত প্রবলেম বাড়বে। তো এটাকে সামলে চলা, দেখে পার করা, বুঝে পার করা, আমার মনে হয় এটা দরকার। আপনি বা আপনারা যখন মেষ রাশির মানুষ হচ্ছেন, তো এটা একটু দেখছেন, কথা বাড়াবেন না, ফালতু ঝামেলায় জড়াবেন না। যদিও যাদের লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা যাদের আছে বা যাদের চলছে, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। ধরুন আমার কেসের ডেট আছে আগস্টের 15 তারিখে, কথার কথা 15ই আগস্ট ছুটি, তো এটা বেটার রেজাল্ট দিচ্ছে, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। তো আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কিন্তু পারিবারিক বিবাদ, এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে, আমি মেসের মানুষ হলে। তো এটা একটু দেখবেন। বন্ধুরা, সব জায়গাটাই দেখুন আস্তে আস্তে টাচ করতে করতে আসছিলাম। শরীর বললাম, টাকা বললাম, বাবা মার শরীর বললাম, ফ্যামিলি, দাম্পত্য, প্রেম, চাকরি, ব্যবসা, মোটামুটি আলোচনা হলো। আমি এডুকেশনটাকে লাস্টে রাখি। এডুকেশনটা কেমন হবে ওটা একটু বলি এবার।
প্রাইমারি লেভেলের এডুকেশানে ভীষণ রকমের বাধা বিপত্তি রয়েছে, আপ টু এইচএস বলতে পারি। মানে 7, 8, 9, 10, 11, 12 এই এক্সামগুলো, এই এডুকেশানটা, এই ভাই বোনরা এই লেভেলের যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গা পুরো মাত্রায় বিঘ্ন হচ্ছে, স্পেশালি কনসেন্ট্রেশনের প্রবলেম। এনার বুদ্ধি আছে, জানেন সব কিছু, পড়ছেন না, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করতে পারছেন না, এই চাপটা থেকে যাচ্ছে। আপনি যখন মেসের মানুষ, আবার গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন লেভেলের যে পড়াশোনাটা, ধরুন আমি বিবিএ করছি, আপনি বিসিএ করছেন, একজন বিটেক করছেন, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, এই পড়াশোনাটা বেশ ভালো। তবে যে কোনো ইন্টারভিউ, চাকরির পড়াশোনা, মানে চাকরির পড়াশোনা করছি বা প্রিপারেশান নিচ্ছি, এই পড়াশোনা ভালো হচ্ছে না। যেখানে চাকরির পড়াশোনা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনাগুলো হয় বা ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন, গ্র্যাজুয়েশনটা হয়ে গেছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, এই এক্সামটা, এই পড়াশোনাটা, এটা কিন্তু ঘেটে রয়েছে। এটা লক্ষ্য রাখতে হবে আপনি মেসের মানুষ হলে। তাহলে কলেজ লেভেল, মাস্টার্স লেভেল, যারা পিএইচডি রিসার্চ ওয়ার্ক, এবার দেখুন যারা রিসার্চ ওয়ার্ক করে তাদের হয়তো একটু 19-20 হয়, একটু ডিলে হয়, প্রজেক্ট করতে সমস্যা হয়, এগুলো চলতে থাকে, তাদের অনেক লং টার্মের ব্যাপার থাকে। তো ওভারঅল আমি বলতে পারি তাদের এডুকেশান নিয়ে প্রবলেম নেই, সমস্যা নেই। তো এটা দেখুন ভালোই হবে, কিন্তু কম্পিটিটিভ এবং প্রাইমারি লেভেল খেয়াল রেখে চলুন। টিচারদের সাপোর্ট কিন্তু পাচ্ছেন, আপনার দিক থেকে ঢিলেমি আসছে, লক্ষ্য রাখবেন। মেষ রাশি 3টে নক্ষত্র পার করে। অশ্বিনী দেখুন, অ্যাংজাইটি, নেগেটিভ থটস। ভরণী নক্ষত্র, বড্ড খরচা, সব ক্ষেত্রে অতিরিক্ত খরচা, হিসাব হাতামাতা না পাওয়া। কৃত্তিকা, পারিবারিক জীবন, পার্সোনাল লাইফ, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে একটা ব্যতিব্যস্ত হয়ে যাওয়া। তো এটা একটু লক্ষ্য রাখবেন। এটাই মেষ রাশির আগস্টের একটা জিস্ট। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে। 5% চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।